প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরল ও যৌগিক মুনাফার নতুন ক্লাসে। আজ আমরা আলোচনা করব যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র থেকে আমরা জানি, প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেখান থেকে আমরা জানি A = P/1 + R/100⁴ তো এখানে আমাদেরকে কোনটাকে কি বলে সেটা একটু দেখে নেব। তা এ বলতে চক্রবৃদ্ধি মূলধন বা সুদ আসল, পি আসল, আর বলতে বোঝায় সুদের হার, এন সময়। তো আমার এখানে দেখি আমরা কি কি দেওয়া আছে। বার্ষিক 10% মুনাফায় 800 টাকা বিনিয়োগ করছে, অর্থাৎ আসল 800 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত, অর্থাৎ সময় 2 বছর দেওয়া আছে, 800 টাকা দেওয়া আছে এবং 10% সুদের হার। তো এখানে 10, যেহেতু আমরা এখানে নিচে 100 লিখছি, এখানে শুধু 10 লিখবো। নিচে 100 না লিখলে ওখানে 10/100 লিখতাম। 2 বছর আর আসল 800 টাকা। তো এই মানগুলো আমরা এই অঙ্কে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের এ বা সুদ আসলটা বেরিয়ে যাবে। আমাদের যেহেতু চাচ্ছে মূলধন কত, চক্রবৃদ্ধি মূলধন বলতে সুদ আসলটা চাচ্ছে, এবং আপনার প্রশ্নে উল্লেখই আছে চক্রবৃদ্ধি। এটা আপনি যদি সরল মুনাফা করেন তাহলে কিন্তু ওই সূত্রের সাথে এটা মিলবে না। তাহলে আপনারা প্রথমে P800 বসিয়ে দেন, তারপরে 1 যোগ আর এর মান 10/100 এর স্কয়ার, এন এর মান 2। তো এই অঙ্কটা অত্যন্ত সহজে আমরা এবার ক্যালকুলেশন করে নিতে পারবো। এখানে 800 রেখে দিলাম। দেখেন আমি এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে থাকছে 1 যোগ 1/10 এর স্কয়ার। আপনি যদি কেটে নাও হিসাব করেন তাও সমস্যা নেই। 100 তাহলে এর স্কয়ার, 10 যোগ 1/10 স্কয়ার, তাহলে 811/10 এর স্কয়ার। তো আমার এখানে এ ইকুয়াল, আমি হিসাবটা পেশা করি, 800 × 11 স্কয়ার মানে 121/10 এর স্কয়ার মানে 100। তো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এবার যদি আমি এটাকে গুণ করে দেই তাহলে হচ্ছে 8 × 2 = 16, 8 × 8 = 9, 968 টাকা। তো আপনারা এভাবে যদি কখনো বার্ষিক সুদের হার এবং মুনাফার আসল দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন বের করবেন ঠিক এভাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চক্রবৃদ্ধির মূলধনটা বের করতে হয়। এভাবে আপনারা মূলধন বের করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ক্লাসে।